এই নোয়াপাড়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী মুকাম, ব্যবসায়িক কেন্দ্র, যেখান থেকে উত্তরবঙ্গের বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এখান থেকে সার, এরপরে আপনার সিমেন্ট সহ, এখানকার পাথর, বালি সহ বিভিন্ন দ্রব্য বিভিন্ন জায়গায় এখান থেকে সাগরপথে, সাগর বা জাহাজ করে আসে, দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে ট্রাকে করে যায়। এই জায়গাটায় হাজার হাজার শ্রমিক কাজ করে। আমরা এই জায়গার প্রত্যেকটা ঘাটকে আমরা ব্যবসা বান্ধব করতে চাই। স্বাভাবিকভাবে যারা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে সুন্দর বা সচ্ছলতার সাথে, আনন্দের সাথে, সে ধরনের একটা পরিবেশ কিন্তু আমরা এখানে সৃষ্টি করতে চাই। আগেও সেই পরিবেশে যথেষ্ট বিঘ্নতা ছিল, এখনও আমাদের কাছে রিপোর্ট আছে সেই পরিবেশের বিঘ্নতা কিন্তু এখনও আছে। আমরা এটা সুন্দর একটা পরিবেশ, ব্যবসা বান্ধব একটা সুন্দর পরিবেশ করতে চাই। আমরা নোয়াপাড়ার যে হাসপাতাল আছে, আমরা এখানে গিয়েছি। হাসপাতাল হয়তো আজ থেকে 20-30 বছর আগে করা, যেখানে জরাজীর্ণ অবস্থা, ডাক্তার সংখ্যাও কম। এখানে শত শত আমাদের নাগরিক আসে এই নোয়াপাড়া অভয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে, অসচ্ছল পরিবারের, আর্থিকভাবে যারা দুর্বল তারা আসে, কিন্তু তারা সুন্দর ট্রিটমেন্ট, ভালো চিকিৎসা তারা এখানে পায় না, কারণ এখানে ডাক্তারদের অভাব আছে। এখানে বিভিন্ন মানে যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট তেমন নাই, ভালো ডাক্তারও নাই। আমরা নোয়াপাড়া হাসপাতালকে আধুনিকরণ করতে চাই। আমরা আরও করতে চাই, আমাদের নোয়াপাড়া অভয়নগর উপজেলার 4টে ইউনিয়ন আছে, আমাদের সিদ্দিপাশা, সুবরাড়া, এবারে বাগটিয়া, শ্রীদারপুর। যদিও একটি ব্রিজ আছে, যে ব্রিজের সুফল কিন্তু শ্রীদারপুর ইউনিয়ন এবং বাগটিয়া ইউনিয়ন ভোগ করছে, কিন্তু এখানে আমাদের সুবরাড়া ইউনিয়ন এবং সিদ্দিপাশা ইউনিয়নের মানুষ কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু নৌকায় পার হতে হয়। আমরা এখানে কিন্তু আমরা সবসময় বলে আসছি, সব জায়গায় যেখানে একটা ব্রিজ প্রয়োজন, আমরা আগামী দিনে এখানে একটা ব্রিজের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। শিকিরঘাট বাজার যেখানে সুন্দর ব্যবস্থা করলে ভালো হয় সবার জন্যে। আমরা যদি এদেশের মানুষ, এই নোয়াপাড়া অভয়নগরের মানুষ যদি আমাদের নিয়ে চিন্তা করে, আমরা অবশ্যই এই মানুষের জন্য আমি কল্যাণবার চিন্তা করুক আর না করুক, আমরা কিন্তু সেটা বলে আসছি এবং আমরা সেই কাজটা কিন্তু করতে থাকবো। আমি সব জায়গায় বলেছি যে শিকিরঘাটে, এখানে শিকিরঘাটে আমাদের এখানে ব্রিজ হওয়া দরকার, কারণ আমি নিজে অনেকবার পার হয়েছি। অমনি আমি সিদ্দিপাশার ঘাট পার হয়েছি, আমি দেখেছি যে কত দুর্ভোগ সেখানে মানুষের পথে হয়। যদি একটি মানুষ সেখানে ওপারে দেখা যায় অসুস্থ, অথবা তার প্রেগনেন্ট, অথবা তাকে হাসপাতালে নিতে হবে, কিন্তু নৌকা যদি ব্রিজ না থাকার কারণে ওই এলাকার মানুষ কিন্তু অত্যন্ত কষ্টের মধ্যে থাকে। এটা আমরা লাঘবের জন্য আমরা চেষ্টা করব। অভয়নগর উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমি পরিদর্শন করেছি, আমি দেখেছি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বিল্ডিংগুলো, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের জরাজীর্ণ বিল্ডিং আছে, লেখাপড়ার সুন্দর পরিবেশ নাই। বিল্ডিং না থাকার কারণে, বেঞ্চ না থাকার কারণে ছাত্রীরা ভালো করে লেখাপড়া করতে পারছে না। আমি বলেছি যে আপনাদের যদি, আমি যখন গিয়েছি সবাইকে বলেছি, আমি আশ্বস্ত করেছি যে আপনাদের এই সমস্ত বিষয় নিয়ে আমি ইতিমধ্যে কিছু নামও আমি দিয়েছি এলজিডার বিভিন্ন ইসের মাধ্যমে, যাতে বিল্ডিংয়ের জন্য মাদ্রাসা বা স্কুলে বা এই সমস্ত জায়গায় বিল্ডিং হয়, এর জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। শিক্ষার সুন্দর একটা বান্ধব পরিবেশ করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।